নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার এসে গেছি আমাদের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওর ভিডিও নিয়ে। আগের দিন মিউচুয়াল ফান্ড কীরকম পারফর্ম করেছে, কত টাকার প্রফিট দিয়েছে, কত টাকার লস দিয়েছে, সব কিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো। এরকম ভিডিও আমরা ডেইলি আপডেট করে থাকি। আপনারা যদি এইরকম ভিডিও ভালোবাসেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মার্কেটটা দেখিয়ে দিই। আজকে হলো 5ই মার্চ, বৃহস্পতিবার 2026। আগের দিন কিন্তু মার্কেট ভয়ানক গিরেছিল, কিন্তু আজকে কিন্তু মার্কেট ভালো মতো রিকভারি করেছে। দেখতেই পাচ্ছেন নিফটি ফিফটি কিন্তু 1.17% মতো চড়েছে। সেন্সেক্সও 1.14% মতো আজকে চড়েছে। ব্যাঙ্ক নিফটিও 0.51% মতো আজকে চড়েছে। তার মানে এর ইম্প্যাক্টটা কালকে মিউচুয়াল ফান্ডের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো এখনই সাবস্ক্রাইব করে রাখুন কালকের ভিডিও দেখার জন্য। কিন্তু আগের দিন মার্কেট কিন্তু খুব বাজেভাবে গিরেছিল। তার ইম্প্যাক্টটা কী ঘটেছে মিউচুয়াল ফান্ডে আজকে আমি দেখিয়ে দেবো। আবার বলছি, আজকে কিন্তু বৃহস্পতিবার 5ই মার্চ, আমি 4ই মার্চ বুধবারে কি মিউচুয়াল ফান্ডে ঘটেছে সেই সমস্ত আপডেটটা আপনাদের সামনে নিয়ে চলে এলাম। চলুন এবার মিউচুয়াল ফান্ডের সেকশানে যাই, দেখি আগের দিন কী ঘটেছে। পুরো সম্পূর্ণ পোর্টফোলিও লাল হয়ে গেছে দেখুন। আগের দিন বললামই বিশাল বাজেভাবে কিন্তু টুটেছিল সব কিছু। আপনারা জানেন এর কারণ হলো ইরান ইসরায়েল আমেরিকান ওয়ার। আপনারা সকলেই জানেন, এটা ভিডিওতে আমি বলেছিলাম আগের দিন। তো চলুন এর ইম্প্যাক্টটা আজকেও দেখে নিই আগের দিন কী ইম্প্যাক্ট ঘটেছে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড দেখুন 1.46% মাইনাস খেয়ে গেছে, যার ফলে 1960 টাকা মাইনাস হয়ে গেছে। বন্ধন স্মল ক্যাপ দেখুন 2%-এর মতো আগের দিন গিরেছিল, যার ফলে 1103 টাকা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড দেখুন 2.29%-এর মতো গিরেছিল আগের দিন, যার ফলে 33 টাকা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 1.78%-এর মতো গিরেছিল, যার ফলে 24 টাকা মাইনাস হয়ে গেছে। অন্যদিকে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ দেখুন 1.81%-এর মতো আগের দিন গিরেছিল, যার ফলে 19 টাকা মাইনাস হয়ে গেছে। পারাক পারিকও দেখুন 0.42%-এর মতো ডাউন ছিল, যার ফলে 4 টাকা মাইনাস হয়ে গেছে। বলে রাখি আগের দিন আমরা গোল্ড অ্যান্ড সিলভারেও ইনভেস্ট করেছি, খুবই অল্প সামান্য। দেখুন এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে করেছিলাম, কিন্তু আজকে কিন্তু গোল্ড অ্যান্ড সিলভারও ধরাশায়ী হয়ে গেছে। 5.26% আগের দিন ডাউন হয়ে গেছে। তার ইম্প্যাক্টটাও এখন দেখাচ্ছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশানে দেখুন 1.79% আগের দিন মাইনাস নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 1 টাকা 93 পয়সা ডাউন হয়ে গেছে, কারণ এতে খুবই অল্প সামান্য ইনভেস্টমেন্ট আছে। চলুন দেখিয়ে দিই টোটাল কত ইনভেস্টমেন্ট আছে। দেখুন মতিলালে সবচেয়ে বেশি আছে। কারেন্ট ভ্যালু দেখুন 1,46,000, 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু 1,28,424 টাকা হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছেন 20,000-এর মতো গায়েব হয়ে গেছে মেন ব্যালেন্স থেকে। বন্ধন স্মল ক্যাপ দেখুন 55,678 টাকা, আর কারেন্ট ভ্যালু 54,119 টাকা। এটাও ভয়ঙ্করভাবে ডাউন হয়ে গেছে। এর কারণ তো ওয়ার, আর কিছুই নয়। এরপরে ট্যারিফ ওয়ারও রয়েছে, কারণ ট্যারিফও কী হবে সম্ভাব্য কিছুই বোঝা যাচ্ছে না, আনসার্টেনিটি হয়ে রয়েছে, তাই মার্কেট এরকম বাজে পারফর্ম করছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডও দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,414 টাকা দেখাচ্ছে। মাত্র 1 টাকার প্রফিট বলতেই পারেন। এটা হচ্ছে 10 মান্থ হয়ে গেল, তার মানে 10 মাসের পোর্টফোলিও। 10 মাসে এত খারাপ রিটার্ন দিলে তাহলে কী করে মানুষ এরকমভাবে ইনভেস্টমেন্ট করবে বলুন। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে দেখুন 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,326 টাকা হয়ে গেছে। বুঝতেই পারছেন কী দশা। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, 1,047 টাকা হয়ে রয়েছে। পারাক পারিকে 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,034 টাকা শো হচ্ছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, এটা এখনও পারফর্ম দেখাচ্ছে না। কালকে আশা করি এগুলো এটার টোটাল ভ্যালুটা দেখিয়ে দেবে। আজকে তো মাইনাসে দেখাচ্ছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 106 টাকা শো হচ্ছে। এবার টোটাল রিটার্নটাও দেখে নেওয়া যাক। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এখনও পর্যন্ত প্রায় 10 মাস হয়ে গেছে, রিটার্ন দিয়েছে কত? 12.09%। পজিটিভ নয়, নেগেটিভ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 17,653 টাকা মেন ব্যালেন্স থেকে মাইনাস হয়ে রয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 2.8%-এর মতো ডাউন হয়ে গেছে পোর্টফোলিও, 1,559 টাকা মতো মাইনাস রিটার্ন দিয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 0.07%-এর মতো চড়েছে, যার ফলে 1 টাকা মতো এখনও প্রফিট রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 3.91%-এর মতো মাইনাসে চলে গেছে, যার ফলে 54 টাকা মাইনাস হয়ে রয়েছে।
এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপও এখনও পর্যন্ত টিকে রয়েছে, 4.8%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত, যার ফলে 47 টাকা শো হচ্ছে। পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ দেখুন 3.4%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত বিগত 10 মাসের মধ্যে, মাত্র 33 টাকার প্রফিট দেখাচ্ছে। এডেলওয়াইসে রিসেন্টলি ইনভেস্টমেন্ট হয়েছে, তাই এখনও কিছু শো হচ্ছে না গোল্ড অ্যান্ড সিলভারে। ডিএসপি মাল্টি অ্যাসেটে দেখুন 6%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত, যার ফলে 6 টাকা প্রফিট শো হচ্ছে। সব কিছু দেখিয়ে দিলাম, এক্সআইআরটাও দেখিয়ে দিই। এক্সআইআরের মধ্যে টপে রয়েছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, 23%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। তারপরে আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, 5%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। পারাকপারিক আছে 4%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ 0.07%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে, বাদবাকি সবই মাইনাস। এডেলওয়াইসে দেখাচ্ছে না কারণ কাইন্ডলি ইনভেস্টমেন্ট করা হয়েছে। আর নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে তো 4.99%-এর নেগেটিভ এক্সআইআর জেনারেট হয়েছে। বন্ধনেও নেগেটিভ এক্সআইআর জেনারেট হয়েছে, 3.51% নেগেটিভ এক্সআইআর। আর সব থেকে খারাপ পারফরমিং করছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড, -14.97% এক্সআইআর জেনারেট হয়েছে, তাও আবার নেগেটিভ। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওর রিভিউ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আগের দিন তো মার্কেট সব দিকে লালে লাল ছিল, আর আপনারাও যদি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে আগের দিনের পোর্টফোলিও আপনারাও দেখবেন যে সব কিছু লাল হয়ে রয়েছে। এবার দেখিয়ে দিই টোটাল ভ্যালুটা। কারেন্ট ইনভেস্টমেন্ট দেখুন 2,07,448 টাকা, যার কারেন্ট ভ্যালু দেখাচ্ছে 1,88,270 টাকা। আর আগের দিন রিটার্ন এসেছে 3,138 টাকা মাইনাস। বুঝতেই পারছেন একদিনে 3,138 টাকা গায়েব, মাইনাস 1.64% ডাউন। টোটাল রিটার্ন দেখুন 19,179 টাকা মাইনাস হয়ে রয়েছে, মানে -9.25% নেগেটিভ রিটার্ন। তার মানে বুঝতেই পারছেন কীরকম হালাত চলছে। বিগত কয়েকদিনেই এরকম হালাতের সৃষ্টি হয়েছে। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,07,448 টাকা বলেই দিলাম, যার কারেন্ট ভ্যালু 1,88,270 টাকা হয়ে রয়েছে। এক্সআইআরগুলো -5.34%-এর মতো এক্সআইআর জেনারেট হয়েছে, তাও আবার নেগেটিভে 5% নেগেটিভ এক্সআইআর জেনারেট হয়েছে। তার মানে বিশাল ভারী গ্রেবাট হয়েছে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে। আপনারাও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কি খবর। চলুন কোন কোন সেক্টরে মিউচুয়াল ফান্ডগুলো আমাদের টাকাটা ইনভেস্টমেন্ট করেছে দেখা যাক। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে রয়েছে সমস্ত কিছু, 99.9557% ইকুইটি মার্কেটে আছে, ডেটে কিছু নেই। হাইব্রিডে 0.05%, আদার্সে 0.39%। আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, তাই মিড ক্যাপের মধ্যে 61%-এর মতো ইনভেস্টমেন্ট আছে, স্মল ক্যাপে 24%-এর মতো, আর লার্জ ক্যাপে 14%-এর মতো। কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করা হয়েছে, সব থেকে টপে রয়েছে 29.22% নিয়ে টেকনোলজি সেক্টর, যেটা সব থেকে খারাপ পারফর্ম করছে। তাই আমাদের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আপনি লাল দেখতে পারেন, কারণ বেশিরভাগ ইনভেস্টমেন্ট আইটি সেক্টরে করা হয়েছে, যেগুলো একবারেই পারফর্ম করছে না, আজকেও করেনি। সত্যি কথা বলতে এই সেক্টরটা পুরো এআইয়ের জন্য পুরো লাল হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, বলতে গেলে ডাউন ট্রেন্ডে চলে গেছে। কবে যে রিকভার করবে এর কোনো ঠিক নেই। এআই সব মার্কেট খেয়ে নিয়েছে আইটি সেক্টরে, তাই আইটি সেক্টর চলছে না। এরপর আছে ফাইন্যান্সিয়াল, যা এটাকে ধরে রেখেছে, 24.10%-এর মতো ফাইন্যান্সিয়াল সেক্টর রয়েছে। কনজিউমার ডিকশনারিতে 14%, ইন্ডাস্ট্রিয়ালে 14%, মেটেরিয়ালসে 4%, হেলথ কেয়ারে 4%, রিয়েল এস্টেটে 4%, এনার্জি ইউটিলিটিসে 1%, কনজিউমার স্টেপলসে 1%, ডাইভার্সিফাই আছে 0.78%, আনস্পেসিফাই কিছু নেই, আদার সেক্টরে 0.01%। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওর ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে এইরকম ভিডিও রেগুলার দেখতে চাইলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।